হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আমিও ভালো আছি। এগুলোকে বলে ভুসো চিংড়ি। ভুসো চিংড়ি আমি ভেজে নিচ্ছি। এগুলো কি বুঝতে পারছেন? এগুলো পুঁইশাক মেটুলি। আমি আজকে মেটুলি করবো দু রকম চিংড়ি দিয়ে। যে ওখানে ভুসো চিংড়িটা ভেজে নিয়েছি, আর এখানে মেটুলিগুলো ধুয়ে নিয়েছি, আর এখানে বেগুন, শিম, আলু, মূলো একটু বড় বড় করে কেটে নিয়েছি। চিংড়িটা ওইদিকে আমি ভাজতে বসিয়ে দিয়েছিলাম, লাল লাল করে ভেজে নামিয়ে নিয়েছি। এইরকমভাবেই ভেজে নিতে হবে। আর তারপর ভেজে তুলে নিয়ে কড়া বসিয়ে দিয়েছি। সেই তেলের মধ্যে এবার দিয়ে দেব বড় চিংড়ি। বড় চিংড়িগুলো একটু নুন হলুদ মাখিয়ে কড়ার তেলের মধ্যে দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিলাম। ওই চিংড়িটা আমি আর তুলে নেব না, ওই তেলের মধ্যে একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম, দিয়ে এক এক করে সব সবজিগুলো দিয়ে দিলাম। চিংড়ি আর সবজি ভালো করে আমি ভেজে নেব। অনেকটা সবজি তো একটু ধৈর্য সহকারে ভাজতে হবে, নাহলে ভাজা হবে না। সবজি একটা কাঁচা গ্যাস থেকে যাবে, ভালো করে ভাজতে হবে। তাই আমি সবজিটাকে ভালো করে চিংড়ির সঙ্গে ভেজে নিচ্ছি। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে আমি পুঁইশাক মেটুলিগুলো সব তুলে দিচ্ছি। আমরা এইগুলোকে মেটুলি বলি, অনেকে অনেক নামেও ডাকতে পারেন। কে কী নামে বলেন আমাকে জানাবেন কমেন্টে। যাক, কিছুক্ষণ ভেজে নিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তা খুলতেই দেখুন কতটা নরম হয়ে গেছে। এবারে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটাকে দিয়ে আবার আমি ভালো করে সবজিটাকে ভেজে নেব। এরকম ভাজতে ভাজতে আরও অনেকটাই কমে যাবে। ভালো করে আমি ভেজে নিচ্ছি, কেন নুনটা ঢুকতে হবে সবজির মধ্যেই, নাহলে সবজি খেতে ভালো লাগবে না। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। তারপর আমি দিয়ে দিলাম এখানে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো। আর দিয়ে দিলাম একটা বড় চামচের 1 চামচের চিনি। যেহেতু সবজি হচ্ছে, এখানে চিংড়ি হলেও একটু চিনি দিলে ভালো লাগে খেতে। দেখছেন কতটা কড়ার নিচে নেমে গেছে সবজিটা ভাজতে ভাজতেই। যাই হোক, আমি ভালো করে সব মশলাটা সমেত সবজি ভেজে নেব। এইভাবে পুঁইশাক মিটুলি করে খেলে মুখে একদম লেগেই থাকবে। আর এই শীতের সিজনে পুঁইশাক মিটুলিটা খুবই ওঠে, আর এইসব সবজি দিয়ে পুঁইশাক মিটুলির তরকারিটা ভীষণই সুন্দর লাগে। যাক, ভাজতে ভাজতে আমার প্রায় ভাজা হয়ে এসছে। এবারে আমি দিয়ে দেব অল্প একটু জল। এবারে অল্প একটু জল দিতে হবে, একদম বেশি না, হাফ বাটির মতো জল দেবো, কারণ এমনি সবজিগুলো ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গেছে। এবার উপর থেকে আমি যে ওই ভুসো চিংড়ি ছড়িয়ে দিলাম, সেই চিংড়িটা আমি উপর থেকে ভুসো চিংড়িটা ভেজেছিলাম সেটা ছড়িয়ে দিলাম। আপনারা এই চিংড়িটাকে কী কী নামে বলেন আমাকে কমেন্ট সেকশানে জানাবেন। এবারে একটা থালা ঢাকা দিয়েছিলাম। দেখুন কতটা নেমে গেছে, একদম সবজি একদম পুরো মজে একদম একটুখানি হয়ে গেছে। আমার রসও শুকিয়ে গেছে। ভালো করে নেড়ে চেড়ে এবারে নামিয়ে নেব। নামিয়ে নিলেই আমার চচ্চড়িটা রেডি হয়ে যাবে। তা বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ আমার ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। চচ্চড়ি আমার প্রায় রেডি হয়ে গেছে, মিটুলি চচ্চড়ি। এবার আমি নামিয়ে নেব। অপূর্ব গন্ধ বেরোচ্ছে দু রকম চিংড়ির, আর খেতেই যে কী দারুণ খেতে হয়, না খেলে বুঝবেন না। তাই বলি বাড়িতে এরকম চচ্চড়ি করে খেয়ে দেখবেন, এই দিয়েই খাওয়া হয়ে যাবে, আর কিছু লাগবে না। আমি কেন, আমাদের বাড়ির সবাই ভালোবাসে। আর শীতের সিজনে এই চচ্চড়িটা আমাদের প্রায় দিন হয়, তাই আমরাও আজ বলছি করে খাবেন। যাই হোক, আজ এই পর্যন্ত বন্ধুরা, আসি, টাটা।